পদ্ম নেতার বাড়িতে সাদা থান, বাড়ির সামনে ব্যাগে থান, মালা, ধূপকাঠি। নানুরের বাসাপাড়া অঞ্চলের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। ইন্দ্রজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, কাদের বিরুদ্ধে এই অভিযোগ আসছে সরাসরি? দেখো, আমি যেটা বলে রাখবো, বিজেপি নেতা রামকৃষ্ণ মন্ডল তিনি যেটা অভিযোগ করছেন যে সকালবেলায় তিনি যখন বাড়ির দরজা খুলেন তখনই দেখেন বাড়ির গেটের মধ্যে একটি ব্যাগ খুলছে। সেই ব্যাগের মধ্যে সাদা থান রয়েছে, রজনীগন্ধার মালা রয়েছে, ধূপকাঠি রয়েছে এবং মিষ্টি প্যাকেট রয়েছে। তারপরে তিনি যেটা অভিযোগ করেন যে এটা তৃণমূল আশ্রিত ওই এলাকায়, বাসাপাড়া এলাকায় যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে তারা এই ঘটনা ঘটিয়েছে। কারণ ভয়, যেহেতু সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, তারা তাকে এলাকাকে সন্ত্রস্ত করার জন্য, ভয় দেখানোর জন্য বিজেপি কর্মীদের বাড়িতে এই ধরনের একটি জিনিস রেখে দেওয়া হয়েছে এবং যাতে কোনোভাবে এই সামনে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি কোনোভাবেই নানুরে দাঁত ফোটাতে না পারে, তার জন্যই কিন্তু আগে থেকেই ভয় দেখাতে শুরু করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আমাদের সঙ্গে থাকো, রামকৃষ্ণ মন্ডল কি বলছেন শোনাবো আপনাদের। এতে একটা সাদা থান ভরা আছে, একটা মিষ্টির প্যাকেট ভরা আছে, একটা রজনীগন্ধা ফুলের মালা আর একটা ধূপকাঠি প্যাকেট। হয়তো কোনো সন্ত্রাসী পরিকল্পনা বা আমাকে মারার হুমকি, যে বিজেপি যাতে না করি সেই কারণে হতে পারে। কে করবে, হয়তো কোনো টিএমসি দুষ্কৃতি করবে বা কেউ করবে। তৃণমূল ভয় পেয়েছে, তাই আমাদের কিন্তু ভয় দেখানোর চেষ্টা করছে। আমি দেখলাম একটা থলেতে সাদা থান ভরা রয়েছে, রজনীগন্ধা ফুলের মালা রয়েছে আর এক প্যাকেট মিষ্টি আর একটা ধূপকাঠির প্যাকেট। কি কারণ, এবার কারণটা তো বলতে পারছি না। রাত্রেবেলা দিয়েছে, কে দিয়েছে না দিয়েছে সেটাও বলতে পারছি না। ভয় তো লাগছে, আতঙ্কে আছি। ইন্দ্রজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, আমরা শুনলাম সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন রামকৃষ্ণ মন্ডল এবং তার বাবা। সেক্ষেত্রে তারা কি কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন? দেখো, আমি যেটা বলে রাখবো, ইতিমধ্যেই কিন্তু পুলিশকে মৌখিকভাবে রামকৃষ্ণ মন্ডল এবং বিজেপির পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে। যদি এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ কিন্তু দায়ের করেনি পরিবার, আর এবং পুলিশ সূত্রে যেটা খবর, যদি লিখিত অভিযোগ দায়ের করে পরিবার বা বিজেপির পক্ষ থেকে, তখন কিন্তু পুরো বিষয়টা খতিয়ে তদন্ত করা হবে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর রয়েছে। যদিও এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। বেশ, অভিযোগ সরাসরি তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূল যাবতীয় অভিযোগ অস্বীকার করছে। কারো বাড়িতে সাদা থান ধূপকাঠি দিয়ে আসা হয়েছে, এটা বিজেপি টিআরপি বাড়ানোর জন্য এই কাজগুলো করছে। যে 26শে নির্বাচন লড়াই করবে, লড়াই করার জন্য তাদের হাতে কোনো হাতিয়ার নেই। তাদের একটাই হাতিয়ার, একটাই অস্ত্র, সেটা হচ্ছে ধর্ম। এই ধরনের কৌশল অবলম্বন করে তাদের ফলাফল জিরো হবে। একদিকে আপনারা দেখলেন সাদা থান নিয়ে রাজনৈতিক চর্চা, অন্যদিকে দেওয়াল যুদ্ধ। তৃণমূল বিজেপি দেওয়াল যুদ্ধ। ভোট ঘোষণার ঠিক আগেই শুরু দেওয়াল দখল। প্রার্থীর নামে জায়গা ফাঁকা রেখে দেওয়াল লেখা হয়েছে। বাঁকুড়ার ওন্দায় দেওয়ালে প্রচার যুদ্ধ। দেওয়ালে কবিতায় বিজেপিকে তোপ তৃণমূলের দেওয়াল লেখায় উন্নয়নের খতিয়ান। বাঁকুড়ার ওন্দায় দেওয়ালে প্রচার যুদ্ধ। পাল্টা বিজেপিরও দেওয়াল লিখন। প্রচারে হিন্দুত্বের শান বাঁকুড়ার বিজেপি নেতৃত্বের। নরেন্দ্র মোদীর স্লোগানে ভরসা জেলা বিজেপির। আমরা যতটা না তাড়াতাড়ি আছি, মানুষ তাড়াতাড়ি আছে, যে আর যত তাড়াতাড়ি ভোটটা হবে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে বিসর্জন দেওয়া হবে। কারণ তৃণমূল কংগ্রেস 15 বছর ক্ষমতায় যেভাবে পরিচালনা করেছেন, যেভাবে পশ্চিমবাংলার মানুষকে বরবাদ করেছেন, যেভাবে আজকে শেষ সময়ে বিভিন্ন ভাঁওতাবাজি বলছেন, ভাঁওতাবাজির কথা লিখছেন, তাই মানুষ সাধারণ আগ্রহে তাকিয়ে আছেন যে কিভাবে তৃণমূল কংগ্রেসকে যত তাড়াতাড়ি ভোট হবে তত তাড়াতাড়ি পশ্চিমবাংলা থেকে বিদায় করবে। আমরা বিধানসভা 2021-এ হারিয়েছি। তারপর থেকে মানুষের যে ভোগান্তি, মানুষ যে বঞ্চিত হয়েছে, তার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং আমরা সংগঠন থেকে আমরা দায়িত্বই দিয়েছি সমস্ত অঞ্চল সভাপতিকে, প্রচারটা করতে হবে দিদির যে 94-96টি প্রকল্প রয়েছে। সেই জন্য আমরা প্রচারটা শুরু করে দিয়েছি। প্রার্থী যেই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন আমাদের দলের, তার হয়ে আমরা প্রচার করব, ভোট করব। আমরা এনিহাও আমরা বিধানসভা তৃণমূলের দখলে চাই। এখনো 27 লক্ষ স্ক্রুটিনি বাকি, এখনো 27 লক্ষ নথি যাচাই বাকি। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, জেলা শাসকদের ঠিক কি নির্দেশ দিলেন সিইও দফতর? দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বিভিন্ন জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন।
কিছুক্ষণ আগে তিনি জানাচ্ছেন যে এসআইআর এর নথি যাচাই করে অভিযোগ নিষ্পত্তি করতে বাকি আছে এখনো 27 লক্ষ। বিভিন্ন জেলার মাইক্রো অবজারভার ও রোল অবজারভারদের পর্যবেক্ষণ তাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 27 লক্ষ ভোটারের অভিযোগ নিষ্পত্তি বাকি রয়েছে এবং ভেরিফিকেশনও বাকি রয়েছে, অর্থাৎ স্ক্রুটিনি বাকি রয়েছে। আগামী 21 তারিখ পর্যন্ত টাইমলাইন রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া সময়সীমা অনুযায়ী, অর্থাৎ 21 তারিখের মধ্যেই অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া শেষ করতে হবে। তার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্দেশ দিচ্ছেন বিভিন্ন জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের যে ইআরও এবং এইআরওর মাধ্যমে দ্রুত নিষ্পত্তি প্রক্রিয়া শেষ করতে হবে এবং এই যে 27 লক্ষ অভিযোগ নিষ্পত্তি বাকি রয়েছে সেগুলি জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের মনিটরিং করতে হবে। অন্যদিকে এর মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের সফটওয়্যারও তৈরি হয়েছে সমস্যা, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে একাধিক ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বিধানসভা ভিত্তিক তারা অভিযোগ করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যে কমিশনের সফটওয়্যারে মাঝে মধ্যে সমস্যা তৈরি হচ্ছে, বিশেষ করে অচল হয়ে পড়ছে। আজ সকালেও বেশ কিছুক্ষণ ধরে কমিশনের সফটওয়্যার অচল ছিল, অভিযোগ নিষ্পত্তি করতে গিয়ে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। একাধিক ইআরও এই ধরনের অভিযোগ করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। গতকাল থেকেই এই অভিযোগ লেগে চলেছে এবং সেক্ষেত্রে একটা প্রশ্ন অবশ্যই থেকে যাচ্ছে, এই যে 27 লক্ষ এখনো পর্যন্ত অভিযোগ নিষ্পত্তি করতে বাকি রয়েছে সেটা কি 21 তারিখের মধ্যে আদৌ সম্ভব হবে আগামী 4 দিনের মধ্যে? কারণ জাতীয় নির্বাচন কমিশনের সফটওয়্যার নিয়ে ইতিমধ্যেই অভিযোগ উঠতে শুরু করেছে। আজও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একাধিক ইআরও তারা অভিযোগ জানাচ্ছেন যে কমিশনের সফটওয়্যার মাঝে মধ্যেই অচল হয়ে পড়ছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্দেশ দিচ্ছেন যে অভিযোগের নিষ্পত্তি যাতে দ্রুত করা হয় তার পদক্ষেপ করতে হবে, অন্যদিকে কমিশনের সফটওয়্যার নিয়েই মাঝে মধ্যে অভিযোগ তুলছেন ইআরওরা, কারণ কমিশনের সফটওয়্যার মাঝে মধ্যেই অচল হয়ে পড়ছে। একেবারেই।